আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজ বানাবো কচি আমের মোরব্বা, যেটা অনেক টাকা দিয়ে এখন অফ সিজনে আম কিন্তু খুব একটা পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় কিন্তু যা দাম বাবা, আকাশ ছোঁয়া দাম। যাই হোক, অনেক টাকা দিয়ে কচি আম অনেকগুলো কিনেছি, মানে ওই 1 কিলোর কাছাকাছি। তাহলে আমগুলো ফার্স্ট আমরা পিল অফ করে নিয়েছি, মানে খোসাটা ছাড়িয়ে কিন্তু ভালোভাবে কিন্তু 2বার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে কাটিংটা 1/2 করেছি আমের, কিন্তু কষি যেহেতু আম, তাহলে আটিটা হয়নি, মানে যে ওই যে ভিতরে যে বড় বীজটা থাকে সেটা হয়নি। তো আমগুলো ঠিক এইভাবে কারাচেভাবে কেটেছি, মানে 1/2 হয়ে যায়নি কিন্তু, মানে যে কাটতে গেলে যে ফালি ফালি হয়ে যায় সেরকম করলে হবে না। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাটতে হবে। এই পোর্শনটা কিন্তু একদম ফ্রেশ রাখতে হবে, কোনো রকম চাকুর দাগ থাকলে হবে না, ঠিক আছে? এখানে একটা ছোটো টিপস দিই, অতি অবশ্যই কিন্তু আমগুলো ওয়াশ করার পর ভালো করে নরম কাপড়ের সাহায্যে পানিটা কিন্তু মুছে নিতে হবে, নাহলে কিন্তু সারা বছর এই আমের মোরব্বা সংরক্ষণ করা অসম্ভব হয়ে যাবে। এরপর হচ্ছে একটা সার্ভিং বল নিয়েছি, বলের মধ্যে ওই যে কাটিং করে রাখা আমগুলো আমি অ্যাড করলাম। আচ্ছা, এর সাথে অ্যাড করতে হবে মিষ্টির জন্য এখানে 300 গ্রামের কাছাকাছি চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন, বাট যেহেতু এটা কচি আমের মোরব্বা, চিনিটা দিলেই বেস্ট হয়। আপনাদের একদম অপশনাল, আপনারা গুড় দিয়েও বানাতে পারেন, ফ্লেভারটা একটু ডিফারেন্স হবে, বাট ইটস ওকে। আচ্ছা, সুগারটা দেওয়ার পর কিন্তু উপর থেকে ঢাকা অফ করে প্রায় আপনাদের 2 মিনিট মতো ওয়েট করতে হবে। চিনিটা একদম মেল্ট হয়ে যাবে আর আমের ভিতর একদম অ্যাবজর্ব হয়ে যাবে, মানে মিষ্টির পরিমাণটা কিন্তু আমের ভিতর কিন্তু ঢুকে যাবে। আচ্ছা, তারপরেই হচ্ছে গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিকের কড়াই নিয়েছি আর ডাইরেক্টলি আম এবং সুগারটা একসঙ্গে অ্যাড করে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে এবং পানিতে পরিণত হয়েছে। আচ্ছা, কালারটা একটু সুন্দর আসার জন্য আমি 1/2 টিস্পুনের পর একটু কম হলুদের গুঁড়ো অ্যাড করলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট কালারটা উজ্জ্বল আসবে, দেখতে কিন্তু খুব সুন্দর হবে। আচ্ছা, তারপরেই দেখতে পাচ্ছেন ফুটে এসেছে। স্টেজে অ্যাড করে দেবো একদম পিঞ্চ অফ সল্ট, মানে টেস্টটা ব্যালেন্স রাখার জন্য মিষ্টিটা। তারপরে হচ্ছে ঢাকাটা অফ করে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে আপনাদের 20 থেকে 25 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। এরপর হচ্ছে কষি আমের মোরব্বাটা সারা বছর সংরক্ষণ যাতে না খারাপ হয়, নষ্ট হয়, তার জন্য 3 টিস্পুন ভিনিগার অ্যাড করছি, যেটা একদম খাটামিটে লাগবে, সারা বছর সংরক্ষণও করা যাবে। আচ্ছা, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে কিন্তু একবার করে ওই 10 থেকে 15 মিনিটের কাছাকাছি ঢাকা অফ করতে হবে আর একবার করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ঠিক যখনই দেখবেন একদম সফটনেস আর মোরব্বাতে পরিণত হয়েছে, কালারটা মাশাআল্লাহ অনেকটা উজ্জ্বল ইয়েলো হয়েছে, ব্যাস কষি আমের মোরব্বা ফাইনালি রেডি। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেন, আশা করছি ভালো লাগবে। মোরব্বাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। শেষে কিন্তু একটা রিকোয়েস্ট, যারা একদম নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই বেশি করে ভালোবাসা দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল কচি আমের মোরব্বা।